জঙ্গলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি এটা হচ্ছে কাতলা মাছ। কেমন? কাতলা মাছের আমি 5টা টুকরো নিয়েছি। আর এটা হচ্ছে কমলা লেবু। এখন বাজারে এই লেবুগুলো, এগুলো তোমার নাগপুর লেবু বা কমলা লেবু না, এগুলো হচ্ছে কমলা লেবু বলছে কিনুন। তো এই কমলা লেবুর জুস দিয়ে আমি এটা বানাবো, মশলাটা, এই মাছটা আমি বানাবো। আর এর সঙ্গে কি কি মশলা দেবো সেটা আমি পরে দেখাচ্ছি। একটু পেঁয়াজও দেবো। তো এখন আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। আর এই কমলা লেবুর রসটা ছাড়িয়ে নেব, পেঁয়াজটা একটু কেটে নেব। তো এটা আমি গুছিয়ে নিই। এখন আমি মাছটাকে ভেজে নিয়েছি। আর মাছটা তোমার দিয়ে বেশি কড়া ভাজা হবে না। এই সমস্ত মাছে দিয়ে রাঁধতে গেলে ওটা কড়া ভাজা হবে না। তো মাছটা আমি তুলে নিই। এবার এখানে জিরে ফোড়ন দেব। এবার জিরে ফোড়ন দেব, তারপরে পেঁয়াজটা দেব। জিরেটা ভাজা হয়েছে, এবার পেঁয়াজ দেব। এখানে কিন্তু রসুন দেবো না, যেহেতু কমলার জুস পড়বে তো এজন্য রসুনের গন্ধটা বেশি স্ট্রং হয়ে যাবে। রসুন দেবো না, কিন্তু পেঁয়াজ দিলাম। একটু ঝোলটা একটু ঘনও হবে আর টেস্টও হবে। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, একটু পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে। গ্যাসটা কমিয়ে দিয়ে এখানে আমি একটু আদা দেব। এই ছোটো চামচে 1 চামচ আদা। এবার এতে নুন দেব। আদাটাকেও একটু ভাজতে হবে, কেননা আদার গন্ধ বেরোতে কাটাতে হবে। তো এখন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। মাছে ভাজার সময় দিয়েছি, সুতরাং এখানে সাবধানে একটু নুন দিতে হবে, বেশি না হয়ে যায়। এবার আদাটাকে আমি একটু ভেজে নিই। 1 মিনিট একটু আদাটাকে আমি ভেজে নিই। একটু জল দিয়ে আদাটা ভেজে নিয়েছি। এবার আবার কমিয়ে দিয়ে এবার এখানে হলুদ দেবো। হলুদ কিন্তু এখানে খুব কম পড়বে, একবার মাছে ভেজে দিয়েছি আর এখানে অল্প একটু, কারণ এই গ্রেভিটা একটু লাল লাল মতন হবে, তো বেশি ভালো লাগে দেখতে। ঝাল হবে কম। আচ্ছা, এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এবার কাশ্মীরি লাল লঙ্কা, যেটা তোমার গিয়ে লাল রং করবে, অথচ এটাতে ঝাল হয় না। আর 2টো চিরা কাঁচা লঙ্কা। এইটাতে যা ঝাল হবার হবে। এটা একটু মিষ্টি মিষ্টি মতন হবে, কমলা লেবুর রস দিয়ে তো। এখানে যদি ঝাল বেশি পছন্দ যে করবে, সে আরও 2-4টে ঝালের মধ্যে মেশাতে পারবে। এবার এখানেও আমি মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে জল দেবো। এটা দেখো, মশলাটা ভেজে গেছে, তেলটা সাইডে এসে গেছে। এবার এখানে আমি জল দেবো। আমি 5টা মাছ নিয়েছি তো মোটামুটি ঝোল হবে, এরকম জল দেবো। একটু কম দেবো, কেননা জুসটাও তো পড়বে না। জুসটা এখন দেবো না, একটু পরে, কেননা কমলার জুসটা দিয়ে বেশি ফোটানো যাবে না। এবার এর মধ্যে আমি গরম মশলা দেব। গরম মশলা দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এবার এটা ভালো করে ফুটে গেলে মাছটা দেব, দিয়ে এই জুসটা দিয়ে একটা ফুট আসবে, সেই ফুটের পরে বন্ধ করে দিয়ে রান্না ডান। আচ্ছা, এই যে এটা বানালাম, এটা কিন্তু আজকে আমি কাতলা দিয়ে বানিয়েছি তো। এটা তোমার রুই মাছ
বা ভেটকি মাছ দিয়েও খুব ভালো হবে। আর এই সমস্ত খাবারগুলো হচ্ছে পুরানো দিনের খাবার, আমাদের মা ঠাকুমারা এগুলো বানাতেন। তখন তো বেশি তোমার দিয়ে মানে মশলা, পেঁয়াজ, রসুন এগুলো তো ওনারা ব্যবহার করতেন না, এইভাবে সুস্বাদু রান্না করতেন। তো আজকে আমি সেটা দেখালাম পুরানো দিনের খাবার, যাতে এগুলো সবাই আমরা রাঁধতে পারি, আমাদের পরের জেনারেশান এই টেস্টগুলো পায়। তো এইটা দেখে পুরোটা দেখবে, কেমন কেমন করে আমি রান্না করলাম পুরোটা দেখবে, দেখে সেই মতন তোমরা বানাবে, বানিয়ে নিশ্চয়ই খাবে, খেয়ে দেখবে। যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কেমন। তো এটা তোমার গিয়ে মোটামুটি দেখো রান্না হয়ে গেল, ঝোলও তোমার ঘন হয়ে এসছে। এবার একটু মাছটাকে ফুটিয়ে নিয়ে আমি একটু চিনি দেব, কেননা এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার ঝোলটা দেখো ভালোভাবে ফুটে এসছে। এবার এর মধ্যে আমি একটু উল্টে পাল্টে দেবো মাছটা, কেননা মাছের পিসগুলো একটু ভারী ভারী আছে তো, যার জন্য একটু এপাশ ওপাশ উল্টে দিতে হবে। কেননা কমলার রসটা দেওয়ার পরে কিন্তু আর বেশি আমি ফোটাবো না, কেননা তেতো হয়ে যেতে পারে। আমরা তো জানি যে লেবু বেশি গরমে রাখলে বা এ করলে অসুবিধা হয়, সেই জন্য এটাকে এরপরে আর বেশি ফোটাবো না। আচ্ছা, একটু তোমার দিয়ে যেহেতু কমলা কাতলা বানাচ্ছি, সেই জন্য এই চামচেরই খুব সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার এই যে রসটা আমি বের করে রেখেছি, এই রসটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে দিয়ে একটা ফুটে আসবে, তখন এটাকে আমরা বন্ধ করে দেব। এবার জুস দেওয়ার পরে ফুটে গেছে, হ্যাঁ। এবার আমি এটা ডিশে তুলে দেবো। তো এটা একটু বন্ধ করে দিই, দিয়ে 5 মিনিট একটু গরমে রেখে তারপরে আমি ডিশে তুলছি। এবার 5 মিনিট রেখে দিয়েছি, এবার আমি প্লেটে করে নিয়ে নিচ্ছি প্লেটে। এবার আমি প্লেটে তুলে দিয়েছি, একটু গার্নিশিং করে দিলাম কমলার খোসা দিয়ে। তো দেখো আমি কিভাবে বানালাম, পুরোটা দেখো কিন্তু, কেমন। পুরোটা না দেখলে পরে তো বোঝা যাবে না যে কীভাবে দিলাম, কি করেছি। খুবই সাধারণ, আর বেশি মশলাও লাগে না, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো শীতকালে কমলা লেবু তো খুবই বাজারে আছে, তো কমলা লেবু নিয়ে এসে যে কোনো মাছ, রুই হোক, কাতলা হোক, বা তোমার গিয়ে ভেটকি হোক, বা কই মাছ হোক, যে কোনো মাছের মানে সলিড যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে এটা বানিয়ে নিতে হবে। খুবই ভালো লাগে, নিশ্চয়ই একবার বানাবে, বানিয়ে নিশ্চয়ই লিখবে যে খেয়েছো কিনা, বানিয়েছো কিনা, ভালো লাগলো কিনা। ঠিক আছে।